বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, তাই এই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। একবার এক গুরু এক সমুদ্রের তীরে নিজের আশ্রম তৈরি করে থাকতেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় আশ্রমের বাইরে দাঁড়িয়ে ওই সমুদ্রের উপরে উড়তে থাকা বাজ পাখিদের খুবই ধ্যান দিয়ে দেখতেন। একদিন সন্ধ্যায় অন্য দিনের মতো তিনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে ওই বাজ পাখিদের উড়তে দেখছিলেন। ঠিক তখনই তার আশ্রমের সমস্ত শিষ্যরা তার পাশে এসে দাঁড়ায় এবং তারা সবাই উড়তে থাকা ওই বাজ পাখিদের দেখতে শুরু করে। কিছুক্ষণ ওই বাজ পাখিদের উড়তে দেখার পর এক শিষ্য গুরুদেবকে বলে, হে গুরুদেব, আপনি প্রত্যেক দিন সন্ধ্যার সময় এই উড়তে থাকা পাখিদের কেন দেখেন? শিষ্যের এই প্রশ্ন শুনে গুরুদেব কিছুক্ষণ চুপ থাকেন। এরপর তিনি বলেন যে জীবনে যদি কিছু হতে চাও তাহলে এই বাজ পাখির মতো হও, কখনোই তোতা পাখির মতো হয়েও না। কারণ তোতা পাখি কথা তো অনেক বলে, কিন্তু সে কখনোই অনেক উঁচুতে উড়তে পারে না। অপরদিকে এই বাজ সবসময় শান্ত থাকে, কিন্তু তার মধ্যে আকাশ ছুঁয়ে ফেলার ক্ষমতা আছে। এরপর গুরু বলেন, আজ আমি তোমাকে এই বাজ পাখির জীবনের 7টি এমন কথা বলবো যেগুলো প্রত্যেকটি মানুষকে এই বাজ পাখির থেকে শেখা উচিত। এই 7টি কথার মধ্যেই জীবনের সবথেকে বড় শিক্ষা লুকিয়ে আছে। প্রথম শিক্ষা হলো একাগ্রতা। এই বাজ যখনই শিকার করে তখন সে একবার নিজের লক্ষ্যকে নির্ধারণ করে ফেলে, এরপর সে আর কোনো শিকারকেই লক্ষ্য করে না। ওই শিকারের আকার তার থেকে ছোট কিংবা অনেক গুণ বড় হতে পারে। একবার নিজের শিকার নির্ধারণ করার পর সে তার সমস্ত হালচালের উপর নজর রাখে। তাকে যদি কোনো মাছ শিকার করতে হয় তাহলে ওই সমুদ্রের সমস্ত মাছকেই সে তার শিকার বলে ভাবে না, সে শুধুমাত্র একটি মাছের ওপরেই নজর রাখে। এরপর সে তার সমস্ত গতিবিধির ওপর নজর রাখে, যে সে সমুদ্রের তীরের দিকে কখন আসছে আর কতক্ষণ সেখানে সে থাকছে, কতক্ষণ পর পর জলের মধ্যে সে লাফিয়ে উঠছে। যেগুলো তার শিকারকে সহজ করে তুলতে পারে সেগুলোকে সে খুবই ধ্যান দিয়ে দেখতে থাকে। এর থেকে আমাদের এটা শেখা দরকার যে 10টি আলাদা আলাদা লক্ষ্যে নিজের এনার্জিকে বরবাদ করার বদলে আমাদের সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে একটি লক্ষ্যে ধ্যান কেন্দ্রিত করা উচিত, আর ওই লক্ষ্যের ব্যাপারে যতটা সম্ভব ততটা শেখা উচিত। আর এই কথাটির ওপর ধ্যান রাখা উচিত যে ওই লক্ষ্যকে পূরণ করার জন্য কি কি সমস্যা আসতে পারে, আর আমরা ওই সমস্যাকে কিভাবে খুব সহজেই সমাধান করতে পারি। আমাদের এই সমস্ত ব্যাপারগুলিকে বোঝা উচিত। দ্বিতীয় শিক্ষা হলো বাজ পাখি সবসময় অনেক উঁচুতে এবং একা উড়ে। বাজ কখনোই কোনো ছোট পাখিদের সঙ্গে ওড়ে না। কোনো বাজ পাখি হয়তো অন্য কোনো একটি বাজ পাখির সঙ্গে ওড়ে, না হয় সে একা ওড়ে। এই বাজ আমাদের শেখায় যে সব সময় ছোট চিন্তা ভাবনা করা মানুষদের থেকে দূরে থেকো। হয় অনেক বড় চিন্তা ভাবনা করা লোকেদের সঙ্গে থাকুন, না হয় একা থাকুন। কারণ যে ধরনের মানুষদের সঙ্গে আমরা থাকি ঠিক ওই ধরনের মানুষদের মতোই আমরা হয়ে উঠি। এই জন্য সবসময় ভালো মানুষদের সঙ্গে থাকুন, না হলে আপনি একা হয়ে পড়বেন। কারণ এটাই সেই সময় যখন আমরা নিজেদেরকে ভালোভাবে জানতে পারি। তৃতীয় শিক্ষা হলো নিজের সীমার উপরে উঠুন। যখনই আবহাওয়া খারাপ হয়, ঝড় বৃষ্টি আসে, তখন সমস্ত পাখিরা নিজের বাসার দিকে ফিরে যায় এবং একটি আশ্রয় খুঁজতে শুরু করে। কিন্তু বাজ এমনটা করে না। সে নিজের সীমাকে ভেঙে ওই মেঘের ওপরে ওঠার চেষ্টা করে। বাতাসের চাপ তাকে অতিষ্ঠ করে তোলে, তার পাখা ভারী হয়ে ওঠে। বৃষ্টি এবং ধুলার কারণে সে কিছুই দেখতে পায় না, কিন্তু তবুও সে ওই আকাশের ওপরেই উড়তে থাকে আর অবশেষে ওই মেঘের ওপরে গিয়ে পৌঁছায়। আর সেখানে ততক্ষণ পর্যন্ত উঠে থাকে যতক্ষণ না ওই আবহাওয়া ঠিক না হচ্ছে। বাজ এমনটা করতে এই জন্য সক্ষম হয় কারণ সমস্যার সময় সে কখনোই ভয় পায় না, ওই সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে না। এর বদলে ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে তার মুখোমুখি করে। এর থেকে আমরা এটা শিক্ষা পাই যে জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন সেটার থেকে দূরে সরে যাওয়া উচিত নয়, ওই সমস্যা থেকে বাঁচার চেষ্টা করা উচিত নয়। এর বদলে সমস্যার সামনে দাঁড়িয়ে তার মুখোমুখি করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত তার মুখোমুখি করা উচিত যতক্ষণ না ওই সমস্যার সম্পূর্ণভাবে সমাধান না হচ্ছে। আর এটা তখনই সম্ভব যখন মানুষ ইতিবাচক চিন্তা ভাবনা এবং ইতিবাচক দৃষ্টিকোণের সঙ্গে সমস্যার সমাধান করবে। চতুর্থ শিক্ষা হলো নিজের আরামদায়ক স্থিতি থেকে বাইরে বের হন। একটি বাজ কখনোই নিজের বাসাতে কোনো রকম নরম ঘাস পাতা রাখে না, আর যে সমস্ত জিনিস নরম হয়ে যায় সেগুলোকে সে তার বাসা থেকে বাইরে ফেলে দেয়।
সে এটা এই জন্য করে কারণ তাদের মধ্যে ওই বাসা থেকে বেরিয়ে এসে শিকার করার জুনুন থাকে, আর যাতে করে তার বাচ্চারা অলস না হয়ে ওঠে তারা যেন সবসময় বাসা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, ওড়ার চেষ্টা করে, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের রক্ষা করা শিখে নেয়। এই জন্য তারা এমনটা করতে দেয় না। আর অপরদিকে আমরা মানুষেরা যারা অনেক বড় লক্ষ্য অর্জন করতে চাই, কিন্তু আমরা আমাদের আরামও ছাড়তে চাই না। আমরা প্রত্যেকটা দিন নিজেদের সর্বশ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করি। আমরা নিজেদের জীবনকে আরও বেশি আরামদায়ক করার জন্য আমরা আমাদের বাড়িতে অনেক বেশি আরামদায়ক জিনিসপত্রে ভরিয়ে তুলি। আমরা নিজেদের আরামকেই সব থেকে বেশি গুরুত্ব দিই। তাই বাজ আমাদের শেখায় যে নিজের জীবনের আরামকে ছাড়ো, কারণ যেখানে আরাম থাকে সেখানে কোনো উন্নতি হয় না। নিজেকে প্রতিদিন একটু কঠিন সময়ের মধ্যে পার হতে দিন, কারণ এটাই আমাদের মজবুত করে তোলে আর জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বাজ থেকে পাওয়া পঞ্চম শিক্ষা হলো, বাজ কখনোই কোনো মরা শিকার খায় না। এরা সবসময় কোনো জীবিত জীবজন্তু শিকার করে। এতে করে আমাদের এটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের কখনোই অতীতে পড়ে থাকা উচিত নয়। কোনো ব্যক্তিকে সবসময় নিজের অতীতকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত নয়। অতীতে হয় আমরা সফল ছিলাম, না হয় অসফল। অতীত আমাদের যেমনই থাকুক না কেন, ওই অতীত কখনোই ফিরে আসবে না। তাই আপনি নিজের মৃত অতীতের বিচারের ওপর ধ্যান দেবেন না। আপনি নিজের আগামী জীবনের ওপর ধ্যান কেন্দ্রিত করুন। নিজের ওই সমস্ত পুরনো স্মৃতিকে ভুলে যান যেগুলো আপনাকে দুঃখ দেয়, কারণ যেগুলো অতীত সেগুলো অতীতেই থাকুক। সেগুলোকে বর্তমানে নিয়ে আসার চেষ্টা করবেন না। যদি আপনার অতীত বর্তমানে চলে আসে, তাহলে আপনার অতীত আপনাকে কখনোই বর্তমানে বাঁচতে দেবে না। তাতে আপনার সঙ্গে অতীতে যতই কোনো খারাপ কিছু ঘটুক না কেন, এই জন্য এই বাজের মতো হয়ে ওঠার চেষ্টা করুন যে কখনোই কোনো মৃত জিনিসকে খায় না। ষষ্ঠ শিক্ষা হলো সাহস। বাজ সবসময় একাই শিকার করে, কারণ বাজ এটা জানে যে ভিড় হিম্মত তো দেয়, কিন্তু আমাদের থেকে সাহস ছিনিয়ে নেয়। যে নিজের লক্ষ্য অর্জন করার জন্য একাই বেরিয়ে পড়ে, তার থেকে বেশি সাহস হয়তো আর কারোর মধ্যেই নেই। বাজ কখনোই অন্য কোনো বাজের সাহায্য নেয় না, আর সে কখনো অন্য কাউকে সাহায্য করে না, এমনকি তার বাচ্চাকেও না। জঙ্গলের রাজা সিংহকেও দল বেঁধে শিকার করতে দেখা যায়, কিন্তু বাজকে নয়। এই কারণেই তার মধ্যে এত সাহস যে সে জল, স্থল এবং আকাশেও নিজের শিকার করতে পারে। তাই এর থেকে শিক্ষা পাওয়া যায় যে নিজের লক্ষ্যের জন্য কখনোই একা এগিয়ে যেতে ভয় পাবেন না। যদি মহাত্মা বুদ্ধ একা চলতে ভয় পেতেন, তাহলে এই দুনিয়াকে ধ্যান ও শান্তির পাঠ কে পড়াতেন? সপ্তম এবং সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যন্ত্রণা থেকে পালিয়ে যাবে না। একটি বাজ প্রায় 70 বছর পর্যন্ত জীবিত থাকে, কিন্তু 40 বছরের মধ্যেই তার শরীর বৃদ্ধ হয়ে পড়ে। তার নখ অনেক বড় হয়ে যায়, তার পাখা তার শরীরের মধ্যে আটকে যায়। এই পরিস্থিতিতে তার শিকার করার মতো ক্ষমতাও থাকে না। এই সময় তার কাছে দুটি রাস্তা থাকে। প্রথম, হয় সে তার এই পরিস্থিতিকে স্বীকার করে খিদের জ্বালায় মারা যাবে, অথবা অন্য কোনো জানোয়ারের শিকারে পরিণত হবে। না হয় দ্বিতীয়, তাকে 6 মাসের জন্য একটি খুবই কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে আর নিজেকে মজবুত করে তুলতে হবে। কিন্তু বাজ এই দ্বিতীয় পদ্ধতিকেই বেছে নেয়। এই জন্য সে নিজেকে একটি অনেক উঁচু ও একান্ত পাহাড়ের উপরে নিয়ে যায়, যেখানে গিয়ে সবথেকে প্রথমে সে ঠোঁট দিয়ে তার সমস্ত ডানাকে উপড়ে ফেলে। এরপর পাথরের মধ্যে আঘাত করে সে তার পায়ের নখগুলি এবং তার লম্বা ঠোঁটকে ভেঙে ফেলে। তখন এই রক্তাক্ত অবস্থায় সে অন্যান্য জানোয়ারদের থেকে লুকিয়ে থাকে। আগামী 6 মাস পর্যন্ত সেই যন্ত্রণাময় জীবন কাটায়, আর নতুন নখ, নতুন পালক ও নতুন ঠোঁট বের হওয়ার অপেক্ষা করতে থাকে। 6 মাসের মধ্যে এই যন্ত্রণাময় জীবন কাটানোর পর যখন সমস্ত কিছু নতুনভাবে গজিয়ে ওঠে, তখন সে আবার নতুন জীবন শুরু করে, আর নতুন করে সে শিকার করতে বেরিয়ে পড়ে। এরপর আবার আগামী 30 বছর পর্যন্ত সে শাসন করতে থাকে। এর থেকে আমরা এটা শিক্ষা পাই যে কিছু পাওয়ার জন্য, কোনো কিছু অর্জন করার জন্য আমাদের কিছু পুরনো অভ্যাসকে ছাড়তে হবে। তাতে সেটাকে ছাড়া যতই কঠিন হোক না কেন, ওই প্রক্রিয়াটি যতই দুঃখময় হোক না কেন, যেগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, সেগুলো আমাদের অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। এই সমস্ত কিছু বলার পর গুরু বলেন যে একটি বাজ পাখির কাছ থেকে শেখা এই 7টি শিক্ষা তোমাদের সবার সারা জীবন কাজে আসবে। তখন ওই শিষ্যরা বলে, হে গুরুদেব, আমরা ভাবতেও পারিনি বাজ পাখির মতো একজন পাখির থেকে এত কিছু শেখার আছে।
এরপর সমস্ত শিষ্যরা ওই গুরুকে ধন্যবাদ জানায় এবং নিজের নিজের কাজে লেগে যায়। তো বন্ধুরা, আশা করছি আপনি এই কাহিনীটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।